বেদখল হওয়া জমি আদালতের মাধ্যমে ফিরে পেয়েছে সরকারি উচ্চ বিদ্যালয়। টানা ৪ দশক বিভিন্ন আদালতে মামলা চালানোর পর অবশেষে চলতি বছরের মে মাসে জেলা জজ আদালত বিদ্যালয়ের পক্ষে রায় দেন। সোমবার সকালে প্রশাসনের সহযোগিতায় আদালতের অ্যাডভোকেট কমিশনারের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু হয়। তবে দখলকারীর বাধার মুখে অভিযান স্থগিত করতে বাধ্য হন কর্মকর্তারা। প্রায় ৪৩ বছর পর বেদখল হওয়া ২৩% জমি আদালতের মাধ্যমে ফিরে পেয়েছে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়। জানা গেছে, সজ্জনকান্দা মৌজার এই জমি ১৯৮২ সাল থেকে আনোয়ার গ্যাং দখল করে রেখেছিল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। অভিযান চলাকালে দখলদার পরিবারের সদস্য আবুল হোসেন বাবু অভিযোগ করে বলেন, কোনো নোটিশ ছাড়াই হঠাৎ ভবন ভাঙতে আসা অমানবিক কাজ। জানান, এতে তারা আতঙ্কে পড়েছেন। আমাদের কোনো নোটিশও করেন নাই, আমাদের কোনো ইয়ে করেন নাই। ওই জায়গায় আমাদের ৫-৬টা ভাড়াটিয়া থাকে, আমরা থাকি। হ্যাঁ, এখন এই যে বাচ্চা শিশু নিয়ে আমরা আছি, হ্যাঁ, এটা একটা আতঙ্কের ভিতরে আমাদের ফেলাই দিচ্ছিল। হ্যাঁ, এটা হচ্ছিল মানবতা বিরোধী। হ্যাঁ, যেই কাজটা হচ্ছিল বাংলাদেশ সরকারও করে না, একটা সময় দেয়। যতই কোর্ট তো হচ্ছিল জনগণের জন্যে, কোর্টকে হচ্ছিল বিড়াল শিয়াল কুকুরের জন্য কোর্ট নাকি। এমনটা খালি বলতেছে কোর্ট 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 করতেছে, আমরা কিছু করতেছি না। হ্যাঁ, তাই আমরা কিছু করতেছি না, আপনারা আসছেন তাহলে কিসের জন্য আপনারা? অ্যাডভোকেট কমিশনার খায়রুজ্জামান সোহেল বলেন, আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী এখানে এসেছি জারি কার্যক্রম পরিচালনা করতে। আদালত সংশ্লিষ্ট থেকে জানা যায়, পর্যাপ্ত পুলিশ না থাকায় নিরাপত্তার স্বার্থে উচ্ছেদ স্থগিত করা হয়েছে। পূজার ছুটির পর পুনরায় কার্যক্রম চালানো হবে। এটা একটা জারি মকদ্দমা, আমরা যেটা স্কুল কর্তৃপক্ষ জারি মকদ্দমার মধ্যে রাইটিং লাভ করে কোর্টের মাধ্যমে জারি চেয়েছে। বিজ্ঞ আদালত সকল পদ্ধতি সম্পূর্ণ অন্তে আজকে এখানে জারি করার জন্য নির্দেশ প্রদান করেছে। আমরা সেই নির্দেশনা অনুযায়ী এখানে এসেছি। ২৬৫/৯২ নং মকদ্দমার আজকে জারি কার্যক্রম। ১৮৯২ সালে গিরিজা শঙ্কর মজুমদার গোয়ালন্দ মডেল হাই স্কুল নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।